5টি শর্তে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। তবে এখন প্রশ্ন হলো, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জুনে সামিত সোমকে জাতীয় দলে পাওয়া যাবে নাকি। সামিত সোমকে জাতীয় দলে পেতে হলে যে 4টি শর্ত বাফুফেকে পূরণ করতে হবে সেটি নিয়েই আলোচনা করব, যেখানে সামিত সোম জাতীয় দলে খেলার জন্য 5টি শর্ত বাফুফেকে দিয়েছিল এবং সেই শর্তগুলো বাফুফে মেনে নিয়েছে, যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজের সিদ্ধান্ত জানিয়েছেন কানাডিয়ান এ ফুটবলার, যে বর্তমানে কানাডার প্রফেশনাল লিগের ক্লাব কাভালরির হয়ে নিয়মিত কানাডিয়ান প্রফেশনাল লিগে ফুটবল খেলছেন। সামিত সোম বাংলাদেশে আসতে হলে, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন, প্রথমত তাকে বাংলাদেশের পাসপোর্ট তৈরি করতে হবে এবং সেটির জন্য তার প্রয়োজন হবে বাংলাদেশের জন্ম নিবন্ধন, যেটি হামজা চৌধুরীরও প্রয়োজন হয়েছিল। তবে সেটি বানাতে হামজা চৌধুরীকে সর্বাত্মক সহায়তা করেছে বাফুফে। তাই বাফুফে যদি আন্তরিক হয়, সেক্ষেত্রে 2 মাসের মধ্যেই সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করা সম্ভব এবং তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেতে পারেন। সেদিক থেকে সামিত সোম আবার কানাডিয়ান জাতীয় দলে খেলেছেন। 2020 সালে কানাডার হয়ে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সামিত সোম, যার কারণে আসলে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র কিংবা অনাপত্তিপত্র নিতে হবে সামিত সোমকে, এবং ফিফার নিয়ম অনুযায়ী সে অনাপত্তিপত্র পেতে এখন পর্যন্ত সামিত সোম কানাডিয়ান প্রফেশনাল লিগের যতগুলো ক্লাবের হয়ে যত ম্যাচ খেলেছেন কিংবা যত মিনিট খেলেছেন, সে প্রতিটি তথ্য কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে তাকে সাবমিট করতে হবে। তারপরেই তারা তাকে অনাপত্তিপত্র দিবে। সেই সাথে এক দেশের ফুটবলার অন্য দেশের হয়ে খেলতে গেলে ফিফার যে নির্দিষ্ট একটি নিয়ম আছে, সেটি মেনে কিছু কাগজপত্র তৈরি করে সেগুলো ফিফাতে সাবমিট করতে হবে বাফুফেকে, ঠিক যেমনটি হামজা চৌধুরীর ক্ষেত্রেও হয়েছিল। হামজা চৌধুরী কিন্তু গত বছর থেকে বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটি শুরু করেছিলেন, যেটি সম্পূর্ণ হতে কমপক্ষে 7 থেকে 8 মাস সময় লেগেছিল। ঠিক তারপরে মার্চে এসে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পেরেছিলেন। তাই সামিত সোমের এই ব্যাপারগুলো যদি বাফুফে ক্লিয়ার করতে না পারে, সেক্ষেত্রে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে তাকে জাতীয় দলে পাওয়াটি তেমন একটি সম্ভব নয়। তবে বাফুফে যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়াও যেতে পারে, যেহেতু সামিত সোমকে খেলানো হামজা চৌধুরীকে খেলানোর চেয়ে কিছুটা সহজ, কেননা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে এবং ইংল্যান্ডে ছিলেন। তবে সামিত সোম খেলেন কানাডাতে, যেখান থেকে আসলে বাংলাদেশে খেলাটি খুব বেশি সহজ হবে তার জন্য। সামিত সোম যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সে যদি জাতীয় দলে আসে, সেক্ষেত্রে সাউথ এশিয়ার যে কোনো দলের চেয়ে যে বাংলাদেশ দলের অ্যাটাকিং লাইন আপ অনেকটা ভয়ঙ্কর হবে, যেখানে মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে সামিত সোমের যোগসূত্র তৈরি হবে, সেটি নিশ্চিত করে বলতে পারি। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingwords।